ভাই বোন সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার মতে ভুল কেউ করো না গো। কেন গো, তুমি আবার কি ভুল করলে? আমি যতদূর জানি তুমি তো হলে মহা সতী সাবিত্রী, তুমি তো কোনো ভুল করতেই পারো না। তবুও যখন বলছো তাহলে শুনি কি ভুল করেছো। বিশ্বাস করো, সাধারণ মানুষের জন্য পার্টি পলিটিক্স নয়। আচ্ছা, সাধারণ মানুষের জন্য পার্টি পলিটিক্স না? আর তুমি তো কোনো সাধারণ মেয়েও না, তুমি তো হলে পার্টি পলিটিক্স এগুলো বড় লোকদের জন্য। পার্টি পলিটিক্স শুধু বড় লোকদের জন্য না, সাধারণ মানুষের জন্যও। আর সেটা সাধারণ ভাবে করতে হয়, তোমাদের মতো গুন্ডাগিরি করে না। তোমাদের দল যখন ক্ষমতায় ছিল তখন তোমার মতো 2 পয়সার মহিলারাও মানুষকে গালাগালি অপমান করতে ছাড়োনি। আমার পরিবারে একজনই মাত্র আর্নিং মেম্বার, আমার হাজবেন্ড। সে আজকে আমাদের কাছে থাকে না, সে আজকে বাড়ি ছাড়া। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তার মানে তোমার হাজবেন্ডও ছিল তৃণমূলের নেতা। এই জন্যই তোমার এত সাহস হয়েছিল মানুষকে গালাগালি করার, তাই না? তুমি ভেবেছিলে তোমার হাজবেন্ড তো তৃণমূলের অনেক বড় চটিচাটা নেতা, তার জন্য তোমাকে কেউ কিছু করতে পারবে না। এই জন্য তুমি যাকে যেই পেয়েছো তাকে সেইভাবে গালাগালি করেছো, তাকে তার বাবা মা তুলে গালি দিয়েছো। এবার তো বুঝতে পারবে কেমন ঠেলা। তোমাকে তো এইরকমই লাগবে মহাশয়। আর তুমি এর আগে একটা ভিডিওতে বলেছিলে যে তুমি ভিডিও বানিয়েছো তোমার মেয়ের চিকিৎসার টাকা উপার্জন করার জন্য। বেশ ভালো কথা, তুমি তোমার মেয়ের চিকিৎসার টাকা উপার্জন করার জন্য ভিডিও বানাচ্ছ, বেশ ভালো। কিন্তু আমার কথা হলো, যখন তুমি তোমার মেয়ের জন্য টাকা ইনকাম করতে চাইছো তাহলে তো ভিডিওগুলি তুমি ব্লগ আকারে বা অন্যান্য সিস্টেমে ভিডিওগুলি বানাতে পারতে। মানুষকে গালাগালি করার কি দরকার ছিল? মানুষকে হুমকি দেওয়ার কি দরকার ছিল? পশ্চিমবঙ্গের লোক অনেক ভালো, তুমি যদি একবার বলতে যে তোমার মেয়ের চিকিৎসার জন্য তোমার টাকার দরকার, তাহলে এমনিতে অনেক লোক তোমাকে টাকা দিয়ে সাহায্য করতো। এইভাবে গালাগালি দেওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু কি বলতো বন্ধুরা, এরা তো হলো তৃণমূল কর্মী, এদের তো স্বভাবই আছে মানুষকে ধমকি দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের উপর অত্যাচার করে ইনকাম করা। আর এই মহিলা সেটাই করতে চেয়েছিল, কিন্তু বুম। আমি জানি না কার কাছে গেলে সমস্ত কিছু সুরাহা পাবো, কারণ আমার হাত অত লম্বা নয়। তোমার হাত এত লম্বা না, আর তোমার মুখটা তো অনেক লম্বা। ভোটের আগে অনেক কুত্তের মতো ঘেউ ঘেউ করেছিলে তুমি, এখন কোথায় গেলে মহাশয়?